বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টাই নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হই এবং এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম তৃতীয় অধ্যায়ের আমাদের অধিকার ও দায়িত্ব। তৃতীয় অধ্যায়টাকে আলোচনার বিষয়বস্তুটাকে বেশ কয়েকটি ধাপে ভাগ করা হয়েছে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম শিশু হিসেবে আমাদের অধিকার। আজ আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব শিশু হিসেবে আমাদের দায়িত্ব। একজন শিশু যে পরিবারে জন্মগ্রহণ করে, পরিবার থেকে সে আস্তে আস্তে বড় হয়, পরিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে ওঠে, সেই পরিবারের প্রতি তার যেমন কিছু অধিকার আছে সে সম্পর্কে আমরা জেনেছি। আজ এই পরিবারেই তার কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলো সম্পর্কে আজ আমরা একটু জেনে নিব। আমরা শিশু হিসেবে আমাদের কতগুলো বিশেষ দায়িত্ব আছে। পরিবারে যেমন আমাদের অনেক অধিকার আছে, তেমনি কিছু দায়িত্ব আমাদের রয়েছে। চলো আমরা সে দায়িত্বগুলো একটু দেখি। আমাদের আজকের পাঠ শিশু হিসেবে আমাদের দায়িত্ব। শিশু হিসেবে আমাদের দায়িত্ব এই বিষয়টা বলতে গেলে প্রথমে আমাদের যেই দায়িত্বটা আমাদের চলে আসে সেটা হচ্ছে পরিবারের নিয়মকানুন মেনে চলা। আমরা যে পরিবারে বেড়ে উঠি সেই প্রত্যেকটা পরিবারেই কিছু নিয়মকানুন আছে এবং কিছু কমন নিয়মকানুন আছে যেটা আমাদের প্রত্যেকটা পরিবারে আছে। সেটা কিন্তু একজন শিশু হিসেবে সেই দায়িত্বগুলো পালন করা অবশ্যই আমাদের উচিত। এখানে দেখো কয়েকটা ছবি তোমাদেরকে দেখানো হয়েছে। সেই ছবিতে তোমরা কিভাবে তোমাদের এই দায়িত্বগুলো পালন করবে, নিয়ম কানুনটা কিভাবে মেনে চলবে, সেই ছবিগুলো কিন্তু দেখানো হয়েছে। মা বাবা এবং বড়দেরকে শ্রদ্ধা করা। মা বাবা এবং পরিবারের বড় সদস্যদের কাছে একজন শিশু কিন্তু অনেক আদরের জিনিস, অনেক আদরের ব্যক্তি। একজন শিশু, তাকে নিয়ে পরিবারের সদস্যদের বিভিন্ন রকম আনন্দ উল্লাস, জল্পনা কল্পনা থাকে। কিন্তু এই যে শিশু, যাকে নিয়ে তার পরিবারের সদস্যরা এত আনন্দিত, এত উচ্ছ্বাসিত, সেই শিশুরও কিন্তু তার পরিবারের সদস্যদের যে দায়িত্বটা সেটা হলো সে বড়দেরকে সম্মান করবে, মা বাবাকে তো অবশ্যই করবে। তাছাড়াও যে তার পরিবারের যে সদস্যগণ আছে তার বড়, তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে। এটাই হচ্ছে তার পরিবারের প্রতি তার দায়িত্ব। পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদেরকে সাহায্য করা। একজন শিশু তার যে বয়স অনুযায়ী কিন্তু সে তার দায়িত্বটুকু নিবে। সেটা আমরা এখানে শিশুদের দায়িত্ব বলতে একজন পরিপূর্ণ সমাজের পরিপূর্ণ মানুষ, যে বড় মানুষ যেই দায়িত্ব পালন করে, শিশুদের দায়িত্ব কিন্তু
সেরকম নয়। সে তার বয়স অনুযায়ী যতটুকু দায়িত্ব নিতে পারবে, তার পরিবারের সদস্যগণ এবং তার বাবা মা তাকে কিন্তু অতটুকু দায়িত্বই দিবে। এখানে দেখো একজন শিশুকে দেখানো হয়েছে, সে হয়তো রান্নার কোনো জিনিস নিয়ে তার মাকে সাহায্য করতে চাচ্ছে। আরেকজন শিশু তার বিছানাটা গোছাচ্ছে। এখানে দুইটা মেয়ে শিশুকে দেখানো হয়েছে ছবিতে, দেখো সুন্দর। তাদের যে নিত্য প্রয়োজনীয় জামা কাপড়গুলো আছে সেগুলি তারা গুছিয়ে রাখছে। নিচে দেখো দুইটা শিশুকে দেখানো হয়েছে, যেটা হয়তো অল্প কাপড়, ওরকম কোনো ভারী জিনিস ছিল না, এরকম কোনো জিনিস নিয়ে দুইটা শিশু যাচ্ছে, যেটা তাদের বয়সের সঙ্গে যাবে। ওই রকম ধরনের জিনিসই কিন্তু কাজগুলি কিন্তু তারা করে থাকবে। এখানে কিন্তু খুব ভারী কিছু বা ওরকম কিছু তারা করবে না। পরিবারের কারো অসুখ হলে সেবা যত্ন করা। আমাদের পরিবারে অনেকের দাদা দাদি নানা নানি থাকে, যে শিশুরা, একজন শিশু তার পরিবারের সদস্য, যেমন তার দাদু, তার নানি, তার নানা, তারা অসুস্থ হলে তার সামনে একটু পানির গ্লাসটা এগিয়ে দেওয়া, তাকে হাত ধরে তাকে একটু সাহায্য করা, তাকে একটু সাপোর্ট দেওয়া, এই দায়িত্বটুকু তাকে পালন করতে হবে। পরিবারের সদস্যদের অসুখ হলে সেবা যত্ন করতে হবে। বড় ভাই বোনদেরকে সম্মান করা এবং ছোটদেরকে স্নেহ ও আদর করা। এখানে দেখো কিছু ছবি দেখানো হয়েছে। একজন শিশু তার বড় দাদু, নানু অথবা তার মাকে সে সম্মান হিসেবে কী করছে, সালাম করছে। তারপর একজন ছোট বাবু তার ছোট আরেক ভাইকে বা বোনকে সুন্দর পায়ে ঝুলিয়ে ঘুম পাড়াচ্ছে, আদর করতেছে। তারপরে একটা ছোট শিশু তার বড় দুই বোনের কোলে আদর খাচ্ছে। এখানে আরেকটা শিশু আছে, সে তার মা ও দাদুনের সঙ্গে জন্মদিনের কেক কেটে আনন্দ করতেছে। এখানে দেখানো হয়েছে তার বড়রা ছোটদেরকে স্নেহ করতেছে, আদর করতেছে, আর ছোট শিশুরা কি করতেছে, বড়দেরকে সম্মান করতেছে, যেটা তাদের পরিবারের প্রতি তার দায়িত্ব। চলো আমরা এক পলক দেখে নেই শিশু হিসেবে আমাদের দায়িত্বগুলো। পরিবারের নিয়মকানুন মেনে চলা, মা বাবা এবং বড়দের সম্মান করা, পরিবারের কেউ অসুস্থ হলে সেবা যত্ন করা, পরিবারের বিভিন্ন কাজে মা বাবা ও অন্যদেরকে সাহায্য করা, বড় ভাই বোনকে সম্মান করা এবং ছোটদের স্নেহ ও আদর করা। এগুলি হচ্ছে একজন শিশুর তার পরিবারের প্রতি দায়িত্ব। এই দায়িত্বগুলো যদি একজন শিশু পালন না করে, তাহলে সে পরিবারের, সমাজের, এমনকি দেশের সুনাগরিক এবং দক্ষ যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। তাকে পরিবারে সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য যেমন কিছু অধিকার ভোগ করতে হবে, তেমনি তার কিছু দায়িত্ব তাকে পালন করতে হবে। এই অধিকার ও দায়িত্ব পালনের মধ্যেই একজন শিশু সমাজের, পরিবারের সুযোগ্য দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে। এতক্ষণ যে আমরা ছবিগুলো দেখলাম, তোমাদের সঙ্গে কিছু আলোচনা করলাম শিশুদের পরিবারের দায়িত্ব সম্পর্কে, সেখান থেকে কিন্তু আমরা কিছু শূন্যস্থান জেনে নিতে পারি। চলো আমরা এখানে কিছু দলীয় কাজ করে নেই। শিশু হিসেবে আমরা পরিবারের নিয়ম কানুন দেশ চলব। শিশু হিসেবে আমরা পরিবারের নিয়ম কানুন মেনে চলব। পরিবারের কেউ দেশ হলে সেবা যত্ন করব।
পরিবারের কেউ অসুস্থ হলে সেবা যত্ন করব। পরিবারের বিভিন্ন কাজে মা বাবাকে ডেশ করব। পরিবারের বিভিন্ন কাজে মা বাবাকে কি করব? সাহায্য করব। আমরা বড় ভাই বোনদেরকে ডেশ করব। আমরা বড় ভাই বোনদের কি করব? সম্মান করব। আমরা ছোটদের স্নেহ ও আদর করব। আমরা পরিবারের ছোটদের কি করব? স্নেহ ও আদর করব। এসো শিখি নিচের বাক্যগুলো সঠিক করে লিখো। ছোট ভাই বোনদের দেখাশোনা করা, বিদ্যালয়ে যাওয়া, প্রয়োজনীয় পোশাক থাকা, নিজের কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই যে 4টা লাইন এখানে লেখা হয়েছে, এখানে কোনগুলো একজন শিশুর অধিকার এবং কোনগুলো একজন শিশুর দায়িত্ব। এখানে একটা কলামে একটা ভাগে লেখা আছে অধিকার, আরেকটা ভাগে লেখা আছে দায়িত্ব। চলো আমরা দেখে নেই কোনগুলো শিশুর অধিকার, কোনগুলো শিশুর দায়িত্ব। শিশুর অধিকার হচ্ছে তার প্রয়োজনীয় পোশাক থাকা, বিদ্যালয়ে যাওয়াটার সুযোগ থাকা, সেটা তার পরিবার সদস্যগণ তার জন্য করবে। আর শিশুদের দায়িত্ব হচ্ছে নিজের কাপড় পরিষ্কার রাখা, ছোট ভাই বোনদেরকে দেখাশোনা করা, অহেতুক শিশুরা যেন তাদের কাপড় চোপড় নোংরা না করে বা নিজের কাপড় সে যতটুকু পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এবং তার পরিবারে যদি তার কোনো ছোট ভাই বোন থাকে, সে ছোট ভাই বোনকে সে অবশ্যই দেখাশোনা করবে, এটা তার দায়িত্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতক্ষণ যাবৎ আমার এই অনলাইন ক্লাসে তোমরা সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন কোনো আলোচনা বিষয়বস্তু নিয়ে ইনশাল্লাহ তোমাদের মাঝে আবার হাজির হব আমি। আল্লাহ হাফিজ।